সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল সিউট। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন রয়েছি হোটেলের রুফটপে আর আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দিই। এই দেখুন সামনেই রয়েছে আপনার জগন্নাথ মন্দির। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর সি বিচটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন সামনেই রয়েছে আপনার সি বিচ। একটু আপনাদেরকে জুম করে দেখাতে হবে। হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 650 মিটার। আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। হোটেলে রয়েছে লিফটের সুবিধে। হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে আর লাঞ্চ দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখুন কত কিছু রয়েছে, সর্ষে পাবদা, ইলিশ, ক্র্যাব, চিকেন, মাটন, কি নেই। দীঘার নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে চলে এলাম, লেজার পার্ক। হোটেলে রয়েছে 4 হুইলার আর 2 হুইলার পার্কিং। পাবদা মাছের সাইজটা আপনাদেরকে দেখাই। বাপরে বাপ, বিশাল বড় পাবদা মাছ দেখুন। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন 5-এ কিন্তু 4.5, তার মানে খুবই ভালো রেটিং আছে। এই হোটেলে আপনারা ঠিক এইরকম রুমস পাবেন। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু এসি পাবেন, স্মার্ট টিভি পাবেন, রুমের সাথে ব্যালকনি পাবেন। ব্যালকনিটা খুলে দেখিয়ে দিই। দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু রোড ভিউ পেয়ে যাবেন, এসি রেস্টুরেন্টও পেয়ে যাবেন। 5-এ কত রেটিং দেবেন? 5-এ 4.5। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার। আমি ইন্টারনেট স্পিডটা চেক করলাম। ডাউনলোড স্পিড হচ্ছে 34.5 আর আপলোডিং স্পিড হচ্ছে 33.9। তো আপনারা যদি দীঘার এই হোটেলে এসে অফিসের কাজ করতে চান অনায়াসে করতে পারবেন। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আপনাদেরকে দীঘা সি বিচ, রেলওয়ে স্টেশন আর জগন্নাথ মন্দির থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর 3 স্টার হোটেলের সন্ধান দেব। আর এই হোটেলে দারুণ দুটো থাকা খাওয়ার প্যাকেজ শুরু হয়েছে। মাত্র 1250 টাকায় 3 বেলা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন আর 1650 টাকায় 4 বেলা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন। আর এই প্যাকেজের মধ্যে কিন্তু মাটন ইনক্লুডেড রয়েছে। দীঘার খুব কম হোটেলের থাকা খাওয়া প্যাকেজে কিন্তু মাটন ইনক্লুডেড থাকে, বাট এই হোটেলের প্যাকেজে আপনারা কিন্তু মাটন পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা যদি থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান সেটাও আপনারা থাকতে পারেন। রুমের ট্যারিফ শুরু হচ্ছে মাত্র 1850 টাকায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই, এই যে আপনাদেরকে রুম ট্যারিফটা বললাম এটা কিন্তু আপনার সিজন আর অফ সিজনে ভ্যারি করে। ফোন করে জেনে নেবেন, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনারা যদি কলকাতা থেকে বাসে আসেন তাহলে কোথায় নামবেন। এই স্টপেজটাকে বলা হয়েছে আপনার শনি মন্দির স্টপেজ। এখানে কিন্তু আপনারা নামবেন। দেখুন এটা হচ্ছে আপনার শনি মন্দির আর এখান থেকে আপনারা যদি সোজা চলে যান আপনারা কিন্তু সি বিচ পৌঁছে যাবেন। শনি মন্দির স্টপেজে নেমে আপনারা কিন্তু অমরাবতী পার্কের দিকে হেঁটে আসবেন। দেখুন এই পাশে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা সোজা হেঁটে এগিয়ে আসবেন। দেখুন ডান দিকে কিন্তু প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে। সো বাঁদিকে দেখুন এটা হচ্ছে আপনার অমরাবতী পার্ক। এটাই কিন্তু আপনার টিকিট কাউন্টার, এটা আপনার মেইন গেট। আমি শনি মন্দির থেকে একদম সোজা হেঁটে এগিয়ে আসলাম। আমার টাইম লাগলো 4 মিনিট। আর এটা হচ্ছে আমাদের হোটেল সিউট। তো আশা করি লোকেশনটা আপনাদের ভালো করে বোঝাতে পারলাম। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এরিয়া। তো চলুন রিসেপশনে প্রবেশ করা যাক। রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিই। আর অনেকটা স্পেশিয়াস। দেখুন রিসেপশনে আপনারা পেয়ে যাবেন স্মার্ট টিভি। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। হোটেলে রয়েছে আপনার লিফটের সুবিধে। রিসেপশনে ম্যামের সাথে একটু আলাপ করে দিই। নমস্কার ম্যাম। আরে নমস্কার ম্যাম, ভালো নাইস টু আছেন সি তো? ইউ अगेन। ভালো। আবার চলে এলাম। নতুন নাকি অনেক অফার শুরু করেছো? হ্যাঁ, একটা অফার আমরা ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা। অ্যাকচুয়ালি অনেকেই তোমার ডিমান্ড করছে মাটন, হ্যাঁ। পমফ্রেট, এসব খাবার। এগুলো তো ছিল তো তোমার কাছে লাস্ট টাইম যখন করেছিলাম, মানে প্যাকেজের মধ্যে এখন ইনক্লুড প্যাকেজে করেছো? ছিল না। ওকে। যেটা 1250 এর প্যাকেজ ওটাতে ছিল না। হ্যাঁ। এবার আমরা একটা নতুন প্যাকেজ মানে গেস্টের ডিমান্ডের উপরে করেছি। আচ্ছা, মানে 1250 টাকার যে প্যাকেজটা ছিল ওটা ওটা আছে, আছেই? ওটা আছে। আর 1650 টাকার একটা নতুন প্যাকেজ আমরা ইন্ট্রোডিউস করেছি। হ্যাঁ। সেটাতে আমরা মাটন, পমফ্রেট, পাবদা, মানে যেরকম যে চাইবে গেস্ট তাকে আমরা সেটা প্রোভাইড করব। আর আমাদের স্ন্যাক্স ছিল না, আমরা এটাতে স্ন্যাক্সও অ্যাড করেছি। ঠিক আছে, এক এক করে সব জানবো। হ্যাঁ। লাস্ট ভিডিওটা অনেকেই দেখেনি, যারা এই ভিডিওটা দেখছে নতুন করে, তো একটু অ্যাড্রেসটা বলে দিন, হোটেলে কিভাবে আসবে কলকাতা থেকে। অ্যাড্রেসটা হচ্ছে মানে যে কোনো জায়গা থেকে ধরো আসো, মানে তো আমাদের প্রচুর জায়গা থেকে লোক আসছে। হ্যাঁ। যেখান থেকে আসুক, ওই শনি মন্দির, হ্যাঁ ওটাই ওটা ল্যান্ডমার্ক একটা খুব বড় ল্যান্ডমার্ক এখানে। নিউ দীঘা শনি মন্দির বলবে, বা অমরাবতী বা পার্ক। তার অপোজিটেই অমরাবতী পার্ক। অমরাবতী পার্কটা এন্ড হলেই
ওখান থেকে আমাদের হোটেল সিউট দেখা যায়। আচ্ছা, মানে ওই বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট মতো আমাদের হোটেল আসতে পায়ে হেঁটে? লাগছে, পায়ে হেঁটে। আচ্ছা, ঠিক পায়ে আছে। হেঁটে। আর আপনাদের হোটেলে চেক ইন আর চেক আউট টাইম কি আছে? হোটেলে চেক ইন চেক আউট টাইম একই, ওই 11:30 11:30 হচ্ছে চেক ইন টাইম, আর 9:30 হচ্ছে চেক আউট টাইম। আচ্ছা, আর আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? হোটেলে 24 রুমস, 24 রুমস। কটা হ্যাঁ। ক্যাটাগরি রুম আছে? 3 ক্যাটাগরিজ রুম। আচ্ছা, কি কি আছে? ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম আর সুপার ডিলাক্স 4 বেডরুম। মানে আমাকে যে রুমটা দিয়েছো সেটা হচ্ছে সুপার ডিলাক্স। সুপার ডিলাক্স 4 বেডরুম দিয়ে। রুমের যে ট্যারিফ রয়েছে সেটা তো সিজন আর অফ সিজনে চেঞ্জ হয়। সিজনের প্রাইসটা একটু বলে দাও। সিজনের প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1850 টাকা। থেকে স্টার্ট, এবারে আরো ভ্যারি করছে আচ্ছা, ডিফারেন্ট রুম অনুযায়ী, পজিশন অনুযায়ী। আর এবার যেই কারণের জন্য আমাকে ডেকেছো সেটা হচ্ছে 1650 টাকায় 4 বেলা থাকা খাওয়া। সেটা ব্যাপারে একটু বলো, কি কি আছে প্যাকেজের মধ্যে? মানে ব্রেকফাস্টে কি থাকবে? ব্রেকফাস্ট অপশন আছে, আচ্ছা, পুরি সবজি, হুম হুম তার সাথে বয়েলড এগ, হুম, একটা মিষ্টি, বাহ, আর চা বা চা কমপ্লিমেন্টারি দিচ্ছি। ঠিক আছে। আর তোমার পুরি সবজি ছাড়াও আছে অপশন, অনেকে খেতে চায় না, অনেকে তো খেতে চায় না সকাল ব্রেড সকাল। বাটার, বয়েলড এগ, হ্যাঁ হ্যাঁ, ব্রেড অমলেট, আচ্ছা, তারপরে তোমার বা শুধু যদি অমলেট আর ব্রেড বাটার খায়, অপশন এইভাবেই ঘোরানো আছে, মোটামুটি আছে। ডিমান্ডস অন দা গেস্ট। ওকে। লাঞ্চে কি ঠিক আছে। থাকবে? লাঞ্চে ধরো হয় পাবদা, নয় পমফ্রেট, হ্যাঁ হ্যাঁ নয় পার্শে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো নয় মাটন। একটা ভেজ থাকবে। নয় মাটন, এটা তো আমাদের মেন ইয়েটা। হুম হুম আর একটা ডাল থাকছে, একটা সবজি থাকছে, হুম আলু ভাজা থাকছে, হুম। পাঁপড় চাটনি আর বাসমতি রাইস। আচ্ছা, তার মানে হচ্ছে একটা ভেজ একটা নন ভেজ, একটা ভেজ একটা নন আর ডাল আলু ভাজা চাটনি এগুলো তো থাকবেই। একদম। আচ্ছা, আর যেই রাইসটা ইউজ করছো এটা বাসমতি রাইস? বাসমতি rice। বাহ। আচ্ছা, আর বিকেলে স্ন্যাক্স কি রয়েছে? স্ন্যাক্সে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, বাহ, যেরকম চিকেন পকোড়া স্ন্যাক্সে দিচ্ছ? হ্যাঁ, chicken মানে প্যাকেজের পকোড়া। মধ্যে, মানে 1650 প্যাকেজে টাকা? প্যাকেজে 1650-এ। বাহ। আর ডিনারে কি থাকছে? ডিনারে আমাদের অপশন ওরকমই থাকবে, রুটি, ওই কেউ খেলে রুটি, কেউ নাহলে ভাত। রুটি খেলে রুটি, পরাঠা খেলে পরাঠা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বা ফ্রাইড রাইস, চিকেন, চিলি চিকেন, বাহ বাহ। যেটা অপশন। কেউ যদি ভেজ খায় তাকে Veg মিক্স দেওয়া ভেজ হবে। বা পানির অপশন দিচ্ছি আমরা। আর 1250 টাকার যে প্যাকেজটা ছিল ওটা যা ছিল, সেটা সেমই রয়েছে। সেমই আর রয়েছে। একটা জিনিস আমি ভিডিওতে ক্লিয়ারলি মেনশন করতে চাই, যেটা সবাই বলে যে 1250 টাকা বা 1650 টাকা এই যে থাকা খাওয়ার প্যাকেজটা রয়েছে, সেটাতে মানে রুমে মিনিমাম 3 জন থাকতে হবে। একদম। আর এটা 365 ডেজ সেম। Same। আর হোটেলে অ্যামিনিটিস কি কি রয়েছে? অ্যামিনিটিস বলতে Lift আছে। লিফট আছে, আর স্মার্ট টিভি আছে, পার্কিং আছে, ফ্রি পার্কিং আছে, রুফটপ সুইমিং পুল আছে, রুমে আছে স্মার্ট টিভি, পাওয়ার ব্যাকআপও আছে আশা করি, জেনারেটর আছে। হ্যাঁ জেনারেটর তো অবশ্যই আছে, আমাদের হ্যাঁ, ডিজি হ্যাঁ, আছে, আর হ্যাঁ। গিজার আছে, এসি আছে। হুম, আচ্ছা, আর একটা হচ্ছে যে অনেকে বলেছিল আমরা আমাদের ওয়াইফাই স্পিড মানে যা ছিল তার ট্রিপল টাইম বাড়িয়ে দিয়েছি বাহ, বাহ, স্পিড। speed। মানে কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম যেটা হয় আজকাল, কেউ যদি ল্যাপটপে নিয়ে আমার হোটেলের রুমে বসে কাজ করতে চায়, রাইট। সে করতে পারবে, মানে অনায়াসে আমরা করতে স্পিড পারবে। বাড়িয়ে দিয়েছি ওয়াইফাই। আর আপনাদের হোটেলে কাপলস অ্যালাউড আছে? একদম, Pets allowed আছে? পেটস তো একদমই অ্যালাউড। কারণ ম্যাক্সিমাম দীঘা হোটেলে কিন্তু পেটস অ্যালাউ করে না, না। আপনারা পেটস অ্যালাউ করেন? পেটস অ্যালাউ আমাদের কাছে। আচ্ছা, আর ফ্যামিলির জন্য তো আছেই। ফ্যামিলি তো আছে। হ্যাঁ হ্যাঁ, আর সিঙ্গেল পার্সন আশা করি অ্যালাউ না, নেই না? সিঙ্গেল অ্যালাউড নয় বললে ভুল হবে। হ্যাঁ, থানা থেকে একটা তাকে লেটার Permission করে নিয়ে করে আসতে হবে, পারমিশন। আমরা আবার থানাতে কথা বলবো, বলে তাকে আমরা অ্যালাউড করব। আচ্ছা, আপনাদের তো ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে এই পাঁচটাতে, আমাদের ইনহাউস তো রেস্টুরেন্ট, সব রকমের আইটেমস পাওয়া যায় না? চাইনিজ থেকে শুরু করে চাইনিজ মোগলাই, একদম একদম। বাঙালি খাওয়ার দাওয়া তো রয়েছে। বাঙালি খাবার তো পাবেনই, মোগলাই পাবেন, হুম আর চাইনিজও পাবেন মোটামুটি। হুম। আচ্ছা, দীঘাতে আসলে সব থেকে প্রথম যেটা লোকেরা জানতে চায় সেটা হচ্ছে সি বিচ কতটা ডিস্টেন্স রয়েছে, একদম। আর এখন তো দীঘার মেইন অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ মন্দির। এই দুটো ডিস্টেন্সটা একটু বলে দাও। প্লাস সমুদ্র হচ্ছে আমার হোটেল থেকে হ্যাঁ হ্যাঁ, 500 মিটার মতো, ওকে। ঠিক আছে। আর জগন্নাথ মন্দির হচ্ছে ওই 500 থেকে 600 মিটারের মানে মধ্যে। কেউ যদি হেঁটে যেতে চায় হেঁটে যেতে চায়, পারে। হ্যাঁ, হেঁটে আর যেতে রেলওয়ে পারবে। স্টেশনটা কতটা ডিস্টেন্স? রেলওয়ে রেল স্টেশন স্টেশন তো তো আরো কাছেই, কাছে, আরো কাছে। আরো কাছে। মানে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে পায়ে হাঁটতে। হেঁটে ওরকমই। আচ্ছা, আর তোমাদের বুকিং নাম্বারটা এবার দিয়ে দাও। কেউ যদি বুকিং করতে চায় কিভাবে কল করে বুক করবে? তোমাদের কার্ডটা একটু দিয়ে দাও। হ্যাঁ, এই যে আমি আমাদের দেখিয়ে দিই। কার্ডটা। আচ্ছা, এই দুখানা নাম্বার রয়েছে, এই দুখানা নাম্বারে কল করলে হয়ে যাবে। তাছাড়া আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুকিং করে নিতে পারেন। এই দেখুন, অ্যাড্রেসও কিন্তু এখানে লেখা রয়েছে,
প্লাস ইমেল আইডিও রয়েছে। আর গেস্টটা আমাদের ফোন করলে আমরা লিঙ্কও পাঠিয়ে দিই এই লোকেশনে। আচ্ছা, আর বুকিং কিভাবে করবে? আপনারা কি Booking- কিউআর পাঠিয়ে দেবেন? আমরা কিউআর পাঠিয়ে দিই। হুম অনলাইন বুকিং পেমেন্ট করলে আমরা তাহলে অনলাইন বুকিং স্লিপ পাঠিয়ে দিই। হুম, এইভাবে আমাদের হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদেরকে সুপার ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখলেন 201। এই রুমেই আজকে আমি থাকছি। লেফট সাইডে রয়েছে লিফট, পরপর করে দেখুন এখানে সব রুমস রয়েছে, কি দারুণ লাগছে না? আর প্রত্যেকটি ফ্লোরে রয়েছে সিসিটিভি ক্যামেরা, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আর রয়েছে রাউটার, সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। তো চলুন রুমে প্রবেশ করা যাক। সো এটা হচ্ছে আপনার রুম। রুমটা কি দারুণ না, অপূর্ব লাগছে। বেশ বড় সাইজের আপনার বেড রয়েছে, 4 জন কিন্তু এখানে আপনার অনায়াসে থাকতে পারবেন। রয়েছে এসি, ফ্যান, 2টো চেয়ার, কমপ্লিমেন্টারি ওনারা 2টো বার টাওয়েল আর হ্যান্ড টাওয়েল দিচ্ছেন। সাবান, শ্যাম্পু আপনারা প্রত্যেকটি রুমে পেয়ে যাবেন। রয়েছে ড্রেসিং এরিয়া, বেড সাইড টেবিল, ইন্টারকম, মোবাইল চার্জিং পয়েন্ট অলরেডি আমি চার্জে বসিয়ে দিয়েছি। আর এই পাশটাতে রয়েছে আপনার স্মার্ট টিভি, আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি সেন্টার টেবিল। ওয়ার্ড্রপ, খাবার জল কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি, কিনে খেতে হবে না। মিল্টনে দেখতে পাচ্ছেন আপনার জল পেয়ে যাবেন, ঠান্ডা জল, একদম চিল ওয়াটার পেয়ে যাবেন। রয়েছে ডাস্টবিন। আর এই পাশটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে। কোমোড, গিজার, রেইন শাওয়ার, আর এটা হচ্ছে আপনার বেসিন। আর রুমের সাথে আপনারা একটা বেশ বড় সাইজের ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রোড ভিউ পাবেন। আর নিচে রয়েছে আপনার পার্কিং। হোটেলে রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চ দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখুন কত কিছু রয়েছে লাঞ্চে, কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে ভাত, সর্ষে ইলিশ, সর্ষে পাবদা, মালাই চিংড়ি, মটন কষা, চিকেন কষা, আলু ভাজা, পাঁপড় ভাজা, 2 রকমের মিষ্টি রয়েছে, দই, চাটনি, সর্ষে পমফ্লেট, ডাল ফ্রাই, কাতলা মাছ, মিক্স ভেজ, এত কিছু আইটেম লাঞ্চে রয়েছে। তো আপনারা যে কোনো জিনিস অর্ডার করে খেতে পারেন। একজন গেস্টকে পেয়ে গেছি। বলছি আপনারা কোথা থেকে এসেছেন? বারুইপুর। এক্সপিরিয়েন্স কিরকম ছিল আপনার এই হোটেলের? এক্সপিরিয়েন্স খুবই ভালো, অসাধারণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, রুমগুলো কিরকম লেগেছে আপনার? রুম ভালো ছিল। তাহলে আপনারা 5-এ কত রেটিং দেবেন? 5-এ 4.5। 4.5। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, বাট ইভিনিং স্ন্যাক্সে আমি নিয়েছি এগ পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে রয়েছে সস, আর রয়েছে ব্ল্যাক টি। দীঘার নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে চলে এলাম, লেজার পার্ক। এই জাস্ট টিকিট কাটলাম। টিকিটের প্রাইস হচ্ছে আপনার 20 টাকা। এটা হলো আপনার টিকিট কাউন্টার। যদি আপনার পার্কিং চান, কারণ আমি 4 হুইলার নিয়ে এসেছি, 4 হুইলারটা আমি সোজা রাইট সাইডে পার্ক করে দিয়েছি। তো আপনারা যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন তাহলে আপনারা এখানে পার্ক করতে পারেন। লোকেশনটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার হেলিপ্যাডের বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে রয়েছে লেজার পার্ক। লেজার পার্কটা খুব সুন্দর করে ডেকোরেট করা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো চলুন এবার আপনাদের পার্কটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর করে লাইটিং করেছে। লেজার পার্ক আসার রাইট টাইম হচ্ছে সন্ধেবেলা। বাচ্চাদের জন্য আবার রাইড শো রয়েছে। দেখুন লেজার পার্কে এসে আপনারা বোটিংও করতে পারবেন। 6টা বাজতে আর 3 মিনিট বাকি, লেজার শো শুরু হবে। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসবেন, বসে লেজার শো এনজয় করবেন। আর কিছুক্ষণের মধ্যেই লেজার শো শুরু হবে। 6টা বাজে আর শুরু হয়ে গেল লেজার শো। এবার আপনাদেরকে একটা প্রিমিয়াম রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 206। দেখুন এটা হচ্ছে রুম, একটা কিং সাইজের বেড রয়েছে। আপনারা এখানে 2 জন অনায়াসে শুতে পারবেন। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, খুব সুন্দর করে দেখুন ফল সিলিং এর কাজ করা রয়েছে। প্রত্যেকটা রুমে আপনারা এসি পাবেন। এই পাশে রয়েছে আপনার ফ্যান, মিরর, একখানা চেয়ার রয়েছে, ডাস্টবিন। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পাবেন। ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল পেয়ে যাবেন।
এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এই পাশে রয়েছে বেসিন, মিরর, রেইন শাওয়ার, গিজার, আর এই পাশে রয়েছে আপনার কোমোড। নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। আর এই রুমের সাথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ব্যালকনিও পেয়ে যাবেন। দেখুন বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে আপনারা রোড ভিউ পেয়ে যাবেন। দেখুন এখন ঘড়িতে বাজে রাত 10:15, ডিনার চলে এসছে। চিকেন আর রুটি অর্ডার করলাম, রুম সার্ভিস ফ্রি রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে রুটি আর চিকেন দুটোই কিন্তু র্যাপ করে দিয়েছে। হাইজিন কিন্তু খুব ভালো করে মেনটেন করা হচ্ছে। সো আনর্যাপ করে নিলাম। দেখুন এই সাইজের আপনারা চিকেন পেয়ে যাবেন, মানে দেখে কিন্তু জিভে জল আসছে। লাঞ্চে যা যা বানিয়েছিল প্রত্যেকটি আইটেম এতটাই টেস্টি, আমি যে খারাপ বলবো বা কিছু নেগেটিভ রিভিউ দিব সেটার কিন্তু জায়গা ছিল না। প্রত্যেকটি আইটেম ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনারা যখন এই হোটেলে আসবেন তখন খাবার খেয়ে একটা কথাই বলবেন, ওয়াও। এবার আপনাদেরকে একটা ডিলাক্স রুমের ট্যুর দিচ্ছি। রুম নম্বর দেখে নিন 302। তো চলুন এবার রুমে ঢোকা যাক। এটা একটা ডিলাক্স রুম। দেখুন রুমের সাইজ আমার বেশ ভালোই লেগেছে। একটা কিং সাইজের বেড পাবেন, এখানে আপনার অনায়াসে দুজন শুতে পারবেন। সুন্দর করে দেখুন ফল সিলিং এর কাজ করা রয়েছে, ফ্যান। প্রত্যেকটা রুমে আপনারা এসি পাবেন, ওয়ার্ড্রপ, ইন্টারকম। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পাবেন। এই পাশে রয়েছে একটা চেয়ার, মিরর। প্রত্যেকটা রুমে আপনারা অ্যাকোয়াগার্ডের জল এইভাবে পাবেন। আমি যখনই ট্রাভেল করি আমি মিল্টনের বোতলটা কিন্তু ক্যারি করি, খুবই কাজের জিনিস একটা। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে, কোমোড, গিজার, রেইন শাওয়ার, বেসিন, আর এটা হচ্ছে আপনার মিরর। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এই রুমে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি পাবেন, খুব একটা বড় ব্যালকনি না। দেখুন ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, এটা আপনার সাইড ভিউ পাবেন, এখান থেকে কোনো ভিউ পাবেন না। সামনে হচ্ছে আপনার মেইন রাস্তাটা। আর এই ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে আপনার 1540 রুপিস। আজকে আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে আমি নিয়েছি ব্রেড বাটার আর কফি। ব্রেকফাস্ট আপনারা প্রচুর অপশনস পাবেন, আলু পরোটা, ব্রেড বাটার, ব্রেড অমলেট, যা যা থাকে আর কি, পোহা, ইডলি, দোসা, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। বাট আমি একদম সিম্পল খাচ্ছি। যে এই হোটেলে আসলে চেষ্টা করবেন যে রুমে ব্যালকনি আছে সেই রুমটা নেওয়ার, কারণ ব্যালকনিটা কিন্তু স্পেশিয়াস আছে। অনেকটা সময় কিন্তু ব্যালকনিতে বসে আপনারা কাটিয়ে দিতে পারবেন। আজ আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। শুরু করছি ফুড রিভিউ নিয়ে। খাওয়া দাওয়ার তো আপনাদের দেখিয়েছি, এলাহি খাওয়া দাওয়ার এখানে। আর খাওয়ার টেস্ট আর কোয়ালিটি নিয়ে কিন্তু ওনারা কোনো কম্প্রোমাইজ করছেন না। আর আমি যদি রুম নিয়ে কথা বলি, রুমগুলো ওয়েল ফার্নিশড। আর তাছাড়া একটি হোটেলে যা যা অ্যামিনিটিস থাকা দরকার সবকিছুই রয়েছে। তো চোখ বন্ধ করে আপনারা এই হোটেলে আসতে পারেন। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।